হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। এই ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিস্তারিত জানব এবং মন্দিরটি সম্পূর্ণরূপে ঘুরে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা। এটি কেবল একটি হিন্দু মন্দির নয়, বরং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জাতীয় মন্দির হিসেবেও এটি খ্যাত। মন্দিরটি বর্তমানে ঢাকার লালবাগ কেল্লার পশ্চিমে বকশীবাজারের কাছে অবস্থিত। কথিত আছে যে 1200 শতকে সেন বংশের রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শাকম্ভরী দেবীর এক মূর্তি স্থাপন করেন, যিনি ঢাকার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিত হন। এজন্যই দেবীর নামকরণ করা হয় ঢাকেশ্বরী, অর্থাৎ ঢাকার ঈশ্বরী বা ঢাকার দেবী। এটি প্রায় 800 বছরের পুরনো বলে ধারণা করা হয়। মন্দিরটি বারবার আক্রমণ, ধ্বংস ও পুনর্নির্মাণের শিকার হয়েছে। বিশেষ করে মোগল আমলে আংশিক ধ্বংস হয় এবং পরবর্তীতে স্থানীয় হিন্দু সমাজের সহায়তায় পুনর্নির্মাণ করা হয়। সেন বংশের রাজা বল্লাল সেন 1160 থেকে 1179 খ্রিস্টাব্দে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে প্রচলিত ধারণা। তিনি দেবী দুর্গার এক রূপ শাকম্ভরী দেবীর প্রতিমা এখানে স্থাপন করেছিলেন। মোগল যুগে হিন্দু মন্দিরগুলোর উপর বিভিন্ন সময় আক্রমণ হয়। ঢাকেশ্বরী মন্দিরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তখন স্থানীয় হিন্দু সম্প্রদায় ও কিছু জমিদার পরিবার মন্দির সংস্কার করে। স্থাপত্যে মোগল প্রভাব, গম্বুজ বা খিলান যুক্ত হয়। ব্রিটিশ আমলে মন্দিরের বিস্তৃত পুনর্নির্মাণ হয়। প্রধান গর্ভগৃহ, 4টি শিব মন্দির ও নটমন্দির নির্মাণ করা হয়। এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান আমলে হিন্দুদের উপর দমন-পীড়ন চলাকালে মন্দিরের সম্পত্তি অর্থাৎ শত্রু সম্পত্তি আইনের আওতায় চলে যায়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মন্দিরের একটি অংশ ভেঙে দেয় এবং পুড়িয়ে দেয়। বহু পুরনো প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করা হয়। সরকার মন্দির রক্ষায় উদ্যোগ নেয় এবং সংস্কার কাজ শুরু হয়। ঢাকেশ্বরী মন্দিরে একাধিক ছোট বড় মন্দির, নটমন্দির, শিব মন্দির এবং পূজা মঞ্চ রয়েছে। প্রধান গর্ভগৃহে ঢাকেশ্বরী দেবীর শুদ্ধ শাক্ত মূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দিরে 4টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যা স্থাপত্যগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর স্থাপত্যে নগরশৈলী এর প্রভাব লক্ষ্য করা যায়। ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় উৎসব ছাড়াও মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মন্দিরটি একটি অংশ ধ্বংস করেছিল। যুদ্ধ শেষে এটি আবারও সংস্কার হয়। আমি পূর্বেই বললাম, বাংলাদেশে হিন্দু সমাজের কাছে ঢাকেশ্বরী মন্দিরের মর্যাদা অপরিসীম। এটিকে প্রায়শ ভারতের কাশীর বিশ্বনাথ মন্দিরের সমতুল্য বলা হয়। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় হিন্দু সম্প্রদায় মিলে এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এখানে নিয়মিত পূজা, আরতি, প্রার্থনা ও ধর্মীয় উৎসব পালিত হয়। দুর্গাপূজা ছাড়াও কালী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী সহ নানা উৎসবে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমবেত হন। মন্দির প্রাঙ্গণে এখন একটি শিক্ষা প্রতিষ্ঠান, অতিথিশালা, ধর্মশালা ও কমিউনিটি সেন্টার রয়েছে। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ প্রহরা
ও আধুনিক সিসিটিভির ব্যবস্থা চালু রয়েছে। ঢাকেশ্বরী মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং ঢাকার নামকরণের সাথেও যুক্ত বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। এটি দেশে ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য প্রতীক। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণীয় স্থান।